সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা। না, আমার তো জ্ঞানই নেই। জ্ঞান আছে কিছু? কার কার জ্ঞান আছে একটু হাত তুলেন দেখি। কোনো জ্ঞান নেই? সবারই আছে। তো যেটুকু আছে ওইটুকুই দেন। যেমন কি জ্ঞান আছে? আমি মালা জপ করি, আপনি জপ করুন, এটুকু বলুন। এখানে একটা কথা বলছে যথাসাধ্য, মানে কি? সাধ্য মতো। একটা পাখি ছোট পাখি একটা গাছের এক ডাল থেকে আরেক ডালে, একটা বড় পাখি এক গাছ থেকে আরেক গাছ যায়। তার চেয়ে বড় পাখি এক গ্রাম থেকে আরেক গ্রাম যায়। তার চেয়ে বড় পাখি এক রাজ্য থেকে অন্য, তার চেয়ে বড় পাখি এক গ্রহ থেকে অন্য গ্রহে চলে যায়। গরুর পাখি। এখন আমি ছোট টুনটুনি পাখি, আমি গরুর পাখির মতো না, তাহলে কি আমি উড়বো না? টুনটুনি পাখি মনে করে আরে গরুর তো অন্য গ্রহে যাচ্ছে, আমি উঠতে পারি না, আমি তাহলে গাড়িতে বসে থাকি। করবে? হ্যাঁ, টুনটুনি পাখি কি করে? ফরিদ করে এখানে ওর যতটুকু ক্ষমতা ওইটুকু যায়। তা আমাদের কি করা উচিত? যথাসাধ্য কি চেষ্টা করে? হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তি প্রচার করব। আমি আবার বলছি, সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা, যার ফলে তারা দিব্যজ্ঞান লাভ করে এই জড় জগতের বন্ধ থেকে মুক্ত হতে পারে। সেটি হচ্ছে অহিংসা। এক ডাক্তার যদি কাউকে ওষুধ দেয় আর রুগীটা একেবারে শয্যাশায়ী, সবাই বলেছে মরে যাবে, ওষুধ দিলেন, রোগটা ভালো হয়ে গেল, ডাক্তারের কেমন লাগে? ভালো লাগে না? নিজ থেকে আনন্দ লাগবে না? যে অমুক রোগীটা মারা যাচ্ছিল, আমি ওষুধ দিয়েছি, ভালো হয়েছে। সেই রকম আপনি যাকে দেখছেন এত পাপ কর্ম করছিল, নরকে যাওয়ার টিকিট কেটে রেখেছিল, নরকে যাওয়ার জন্য গাড়িতে বসেছিল, আপনি ওকে একটা গীতা দিয়ে উপদেশ দিয়ে ওকে ভগবত ধামে পাঠিয়ে দিলেন, কেমন লাগবে? আর ভগবত ধামে যেয়ে দেখেন আপনারা আগে ও যে বসে আছে, দেখে কিরকম লাগবে? হ্যাঁ, প্রভুপাদের প্রত্যেকটা লাইন। তাহলে এখন কি মনে হয় গীতা প্রচার করা উচিত?